আপনি কি জানেন শেষ যুগে যখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, তখন এক জাতি ইয়াজুজ এবং মাজুজ এই পৃথিবীতে আগমন করবে। তারা এতটাই হিংস্র আর এতটাই শক্তিশালী হবে, তাদের সাথে কখনোই মানুষেরা পেরে উঠবে না। তারা পৃথিবীতে প্রবেশ করে সর্বপ্রথম তারা এত পরিমাণ পানি পান করবে, মুহূর্তেই তারা পুরো পৃথিবীর পানি শেষ করে দিবে। আল্লাহ তাআলা কুরআনের সূরা আল কাহাফের মধ্যে বর্ণনা করেন, বাদশাহ জুলকারনাইনের যুগে এক দুর্বল জাতি উনার কাছে এসে অভিযোগ করতে লাগে, পাহাড়ের ওপারে এক জাতি থাকে ইয়াজুজ এবং মাজুজ। তারা যখন পাহাড়ের এপারে আসে তখন আমাদের ক্ষতি করে আমাদের ঘরবাড়ি ভেঙে দেয়, এবং তারা এতটাই শক্তিশালী আর এতটাই হিংস্র, তাদের সাথে আমরা কোনোভাবেই পেরে উঠি না। আপনি তো অনেক শক্তিশালী, আপনি তো অনেক ক্ষমতাবান, আপনি কি এই ইয়াজুজ এবং মাজুজের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারবেন? এবং পরবর্তীতে এই ইয়াজুজ এবং মাজুজ মানুষের অনেক ক্ষতি করতে পারে। বাদশাহ জুলকারনাইন তখন তাদের মুখ থেকে এই কথাগুলো শুনে উনি ইয়াজুজ এবং মাজুজের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য তিনি দুই পাহাড়ের মাঝখানে লোহা এবং গলিত তামা দিয়ে অত্যন্ত শক্তিশালী একটি দেওয়াল নির্মাণ করেন, যেই দেওয়াল কখনোই হাতুড়ি দিয়ে ভাঙা সম্ভব না, এমনকি যেই দেওয়াল কখনোই টপকানো সম্ভব না। কিন্তু হাদিসে স্পষ্টভাবে এসেছে, ইয়াজুজ এবং মাজুজ যখন এই দেওয়ালটা দেখবে তারা বসে থাকবে না, বরঞ্চ তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দেওয়ালটা ভাঙার চেষ্টা করবে। এমনকি তারা এত পরিশ্রম করবে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করার পর দেখবে দেওয়ালে বড় একটা ফাটল তৈরি হয়ে গেছে, অপারের সূর্যের আলো তাদের গায়ে লাগতেছে, অপারের বাতাস পর্যন্ত তাদের গায়ে লাগতেছে। তারপর তাদের একজন সর্দার এসে বলবে, বেশ, আজকের মতো কাজ বাদ দিয়ে দাও, আগামীকালকে আমরা এই দেওয়ালটা পুরোপুরি ভেঙে ফেলবো, তারপর আমরা পৃথিবীতে প্রবেশ করব। কিন্তু তারা যখন পরের দিন সকালে আবার আসতো দেওয়ালটা ভাঙার জন্য, তারা দেখতো দেওয়ালটা আবার আগের মতো নতুন হয়ে গেছে। তারা যেইটুকু ভেঙেছিল, যেইটুকু ফাটল দড়িয়েছিল, সেইটুকু ফাটল মিটে গেছে, আবার নতুন হয়ে গেছে। তারা আবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করবে, দেওয়ালটা ভাঙার চেষ্টা করবে। আবারও তারা সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করার পর দেওয়ালে বড় একটি ফাটল তৈরি হবে, অপারের সূর্যের আলো এপারে আসবে। তাদের সর্দার আবারও বলবে, বেশ, আজকের মতো কাজ বাদ দিয়ে দাও, আগামীকালকে আমরা দেওয়ালটা পুরোপুরি ভেঙে তারপর পৃথিবীতে প্রবেশ করব। কিন্তু তারা যখন আগামীকাল আবারও সকালে আসবে, আবারও এসে দেখবে দেওয়ালটা আগের মতো নতুন হয়ে গেছে, তাদের পরিশ্রম বৃথা গেছে। বলা হয় প্রতিদিন সকালে এসে দেওয়ালটা নতুনভাবে দেখার কারণ, তারা প্রতিদিন কাজ শেষ করে যাওয়ার পর পরের দিন দেওয়ালটা ভেঙে ফেলবে, এই কথা বলার আগে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ এই দেওয়ালটা আবারও নতুন করে তৈরি করে দিতেন। হাদিসে এসেছে ইয়াজুজ এবং মাজুজ কিয়ামতের আগ পর্যন্ত ওই দেওয়ালটা ভাঙার চেষ্টাই করবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙবে, পরের দিন সকালে আবার এসে দেখবে সেই দেওয়ালটা নতুন হয়ে গেছে। শেষ যুগে যখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, ঠিক তখনই ইয়াজুজ এবং মাজুজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করার পর দেওয়ালটায় অনেক বড় ফাটল তৈরি হবে। তখনই ইয়াজুজ এবং মাজুজের মধ্যে তাদের সর্দার ডেকে বলবে, বেশ, আজকের মতো কাজ বাদ দিয়ে দাও, ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই দেওয়ালটি পুরোপুরি ভেঙে পৃথিবীতে প্রবেশ করব। তো এই ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন আল্লাহর ইচ্ছায় এই দেওয়ালটি ভেঙে যাবে, তারা পৃথিবীতে প্রবেশ করবে। পৃথিবীতে প্রবেশ করেই তারা সর্বপ্রথম এত পরিমাণ পানি পান করবে, মুহূর্তেই তারা পুরো পৃথিবীর পানি শেষ করে দিবে। তারপর তারা পৃথিবীর মানুষের বাড়িঘর ভেঙে দিবে, মানুষকে হত্যা করতে শুরু করবে। তারপর মানুষ এদের হাতে নির্যাতন হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে তারা অভিযোগ করবে। তারপর ঈসা আলাইহিস সালাম এবং মুমিন বান্দারা মিলে আল্লাহর কাছে দোয়া করবেন এই ইয়াজুজ এবং মাজুজের হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ পৃথিবীতে ইয়াজুজ এবং মাজুজের গাড়ে এমন একটি পোকা সৃষ্টি করবেন, যার ফলে ইয়াজুজ এবং মাজুজ এই পুরো জাতিটাই নিমিষেই ধ্বংস হয়ে যাবে। তারপর তাদের লাশ পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাবে। তারপর আল্লাহ এক বিশাল বৃষ্টি দিবেন, সেই বৃষ্টিতেই ইয়াজুজ এবং মাজুজ দুয়ে মিশে একদম উদাও হয়ে যাবে। আল্লাহ আবারও পৃথিবীটাকে শান্ত করে দিবেন, আবারও পৃথিবীতে শান্তি ফিরে আসবে। এখন প্রশ্ন আসতে পারে, এই ইয়াজুজ এবং মাজুজ বর্তমানে কোথায় আছে? সহিহ হাদিসে এখন পর্যন্ত তাদের বর্তমান অবস্থা নির্দিষ্টভাবে বলা হয়নি, তবে তারা ঠিকই কোথাও না কোথাও আছে। অবশ্যই একদিন তারা এই পৃথিবীতে প্রবেশ করবে, আর যা যা এই হাদিসে এসেছে অবশ্যই তা ঘটবে। আসলে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ মানুষকে বিপদ দেন এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ আবার মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।